এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করব। এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। আমি এখন চা করব, তারপর অফিস আছে, অফিস করব। বাইরে প্রচণ্ড গরম, এসি ছাড়া থাকাই যাচ্ছে না। মানে এত হঠাৎ করে গরম পড়েছে যে বাইরে বেশি মানে একটুখানি থাকলেই মানে এত কষ্ট হচ্ছে। যদিও সবসময় তো এসি চালানো সম্ভব নয়, তাই জন্য মানে রাত্রেবেলা চালানো হয়েছিল। আবার এখানে তো একটা সমস্যা হচ্ছে, যখন মানে যেহেতু রাস্তার কাজ হচ্ছে প্রায়শই কারেন্ট চলে যাচ্ছে, আর কারেন্ট চলে গেলে তো মানে এত কষ্ট হচ্ছে। তারপর অফিসও থাকে না, মানে সবসময় তো অত চার্জ থাকে না ল্যাপটপে। তো এই সব মিলিয়ে চলছে আর কি। তো আমাদেরও দিন শুরু হলো। এখন চা করব, চা করে তারপর আমি কাজে বসবো। আর বাদ বাকি রান্নাবান্না করা আছে, যেহেতু এখন আমি মানে রুটিনটা একটু চেঞ্জ করেছি। কারণ রাতে রান্না করে রাখলে সুবিধা যেটা হয় যে দিনের বেলার ঝামেলা থাকে না। তো সেই জন্য রাত্রেবেলা রান্না করে রেখেছিলাম। রাজমাটা সেদ্ধ করা আছে, যেহেতু আজকে শনিবার, রিতম রান্না করে নেবে রাজমাটা। আর আমি পটল পোস্ত করে রেখেছি, তো সেই জন্য অসুবিধা হবে না। তো এখন আমি চা করব, করে কাজে। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাই এখন আকাশের অবস্থা কিছুটা এরকম। ছাদে যেতে পারিনি লাঞ্চ করব বলে। আর এই হচ্ছে আমাদের প্রতিবেশী ফ্ল্যাট। তো আকাশ কিছুটা এরকম, হয়তো বৃষ্টি আসবে। জেনারেলি এখানে 2 দিন বৃষ্টি না হলে 3 দিনের দিন বৃষ্টি হয়, বাট এখনও বৃষ্টি হয়নি। আজকে আশা করছি হবে। তো এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। আমি কাজ অনেকটা করে এসেছি, করে এখন লাঞ্চের জন্য প্রিপারেশন করব। প্রিপারেশন বলতে আমার তো করাই আছে, রাতে তো রান্না করেই রেখেছিলাম। তো রাজমাটা সেদ্ধ করা আছে, এমনি মশলা করা আছে। তো আমি জাস্ট ওগুলো বের করে দেবো আর ভাতটা বসিয়ে চলে যাব, বাকিটা রিতম করে নেবে। তো বৃষ্টি তো এখনও হচ্ছে না, এখনও হয়নি। প্রচণ্ড গরম, আশা করছি বৃষ্টি হবে। কারণ মানে একটু হলেও বৃষ্টি হবে, তো হলে একটু ঠান্ডা হবে। তো সময় নষ্ট করব না, ভাতটা বসে আবার কাজে বসে। ফাইনাল লুক অফ রাজমা এরকম হয়েছে। আর একটু জল জল রেখেছে, ভাত দিয়ে খাওয়া হবে বলে। তো বেশ গরম আছে, একটু বাদে খাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, আমরা ছাদে এসেছি। দেখতে পাচ্ছেন ওয়েদারের কন্ডিশন একটু মেঘলা ওয়েদার হয়ে আছে। যেমন আপনাদের দেখালাম, চারিদিকটা পুরোটা মেঘলা। সারাদিন হচ্ছে অত্যন্ত গরম ছিল। এদিকে দেখুন কত সুন্দর গাছ লাগিয়েছে। এখানে সব আমাদের ফ্ল্যাটে যে লোকজনগুলো থাকে তারা সবাই গাছ লাগিয়েছে। এখানে সুন্দর মানি প্ল্যান্ট হয়েছে। এখানে বিভিন্ন রকম গাছের চাষ করা হচ্ছে। কলকাতা শিলিগুড়ির পার্থক্যটা কি, সেটা হচ্ছে কলকাতায় ছাদে উঠলে পাহাড় দেখা যায় না। শিলিগুড়িতে আপনারা যদি যারা থাকেন কিনা জানেন, চেকপোস্টে এদিকটায় থাকলে তো ছাদে উঠলে আপনারা পাহাড়টা দেখতে পাবেন। সেটাই একমাত্র ভালো লাগে। এটাই জীবনের একমাত্র ছাদে আসার অন্যতম কারণ। আকাশ পুরো মেঘলা, সারাদিন প্রচণ্ড রোদ ছিল। এ পাশটা দেখলে পাহাড় দেখা যায়। আগে আমাদের যেমন বলেছিলাম এই ফ্ল্যাটগুলো ছিল না, তো এখান দিয়ে পুরোটা কার্শিয়াং টু কালিম্পং পুরোটা পাহাড়টা দেখা যায়। তো এখন কিছুটা % ঢেকে গেছে। এটা হচ্ছে আমাদের ছাদের উল্টো দিক, পিছন দিকটা। এখানে সবাই সবার তারের জন্য টি লাগিয়েছে, ফ্ল্যাট থেকে লাগিয়ে দিয়েছে। এখানে আমাদের যতজন রেসিডেন্টস থাকে সবার জন্য টি লাগানো হয়েছে, জামাকাপড় শুকানোর জন্য। যার যা মালিকানা আছে তারা সবাই দড়ি লাগিয়ে দিয়েছে, একে অপরের মালিকানা যাতে কেউ হাত না দিতে পারে। এদিকটাও সুন্দর, কিন্তু এদিকটা মোস্টলি পাহাড় নেই, যেহেতু পিছন দিকটা। এখানেও ফ্ল্যাট আছে। এখান থেকে আপনি দেখতে পাবেন, এটা শিলিগুড়ি ওয়ান অফ দ্য বেস্ট হোটেল, সরোবর হোটেল। এটা ভেগা মল। এটা হচ্ছে পুরোটা ভেগা মল, ভেগাসাগর মল। শিলিগুড়ি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড সবথেকে ভালো মল। এইখানে যে বেয়ারল্যান্ডটা দেখছেন, এটাও মনে হয় কদিন পর ফ্ল্যাট হয়ে যাবে। গরু ঘাস খাচ্ছে, কদিন পর দেখতে পাবেন না, দেখে নিন এখন। আর এই যে পাশটা দেখছেন, এই এরিয়াটা,
এই এরিয়াটা ফাপড়ি জঙ্গল বলে। এটা কিছুটা ফরেস্ট রিজিয়ন। ফরেস্ট মানে লাটাগুড়ি বা গরুমারার মতো ফরেস্ট নয়, বাট এটা ফাপড়ি ফরেস্ট বলে। ছোটোখাটো ফরেস্ট আছে, তবে মাঝে মধ্যে হাতি বেরোয়। তো ফাপড়ি ফরেস্ট, তো ভালো ফরেস্ট, ছোটোখাটো। ভেতরে একটা ছোটো নদী টাইপের আছে। গরমকালে গেলে ভালোই লাগবে আপনাদের, শীতকালে তো ভালোই লাগবে। অ্যান্ড বর্ষাকালে একটু কঠিন, কোনো সাপটাপ বেরো, ঠিক না যাওয়া। তো ওখানে আমরা বাইক টাইক নিয়ে যেতাম আগে, আবার আপনাদের দেখাবো যদি কখনো যাই। আপাতত এই আপডেট। আকাশের রংটা খুব সুন্দর লাগছে। এটা একটু পুজোর পরে এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, সুন্দর। নিজের ঘর থেকে পাহাড় দেখা, সে যদি 1 ছটাক জমিও থাকে তারও একটা আনন্দটা আলাদা। কলকাতায় ঘর ঠিক আছে, কলকাতায় সবারই ঘর দরকার হয়। অনেকে ভাবে যে কলকাতায় ঘর থাকবে। আমি ক্যামেরাটাকে সেট করিনি একটু জায়গায়, বাট শিলিগুড়িতে একটা যদি 100 স্কোয়ার ফিট ঘরও থাকে, সেটা যেন অনেক বড় বলে মনে হয়। আপনাদের কি মতামত আপনারা জানাবেন। আমি তো আমার মতামত জানিয়ে দিলাম। বন্ধুরা, যেমন আপনি দেখলেন, আপনাদের একটু আগে বললাম যে আমি চা বানাবো, একটু পরে আপনাদের চা দেখা হবে। তো সে মতো চা বানাতে চলে এসেছি। এই হচ্ছে চায়ের জল। আপনারা সবাই জানেন চা বানাতে গেলে ফার্স্টে জল দিতে হয়। আমি ক্যামেরাম্যানকে একটু রিকোয়েস্ট করবো, ক্যামেরাম্যান চলে গেছে আমার কাজ করতে, অফিসে কাজ শেষ হয়নি। আমার শনিবারে অফিস নেই, আমার ছুটি। তো আপনাদের এবার চা বানিয়ে চা বানানো হবে। দেখুন গ্যাস জ্বলে গেছে। চা বানানোর পদ্ধতিগুলো আপনারা সবাই জানেন, তবুও একবার আপনাকে দেখিয়ে দেবো। চা এর মধ্যে দেবেন চিনি, তারপরে দেবেন দুধ, মিল্ক, তারপরে দেবেন চা পাতা দিয়ে, বেশি ফোটাবেন না, কম ফুটিয়ে আপনারা রেখে দেবেন ঢাকা দিয়ে, তাহলে চাটা বেশ ভালো হবে। তো চা বানিয়ে আপনাদের সাথে আবার দেখাচ্ছি কীরকম হলো চাটা। যেরকম দেখালাম আপনাদের, যে মোটামুটি চা পাতাটা ফুটে গেছে, দেখলেন চিনি এবং চা পাতা দিয়ে দিলাম। আলাদা করে একটা জায়গায় গরম জল নিয়ে দুধটা ওখানে গুলে নিলাম। সো এরপরে গিয়ে আমরা দিয়ে দেবো হচ্ছে চা পাতা ফুটে যাওয়ার মধ্যে এই দুধটা দিয়ে, খুব বেশিক্ষণ ফোটাবো না, দিয়ে হালকা ফুটিয়ে যেন দুধটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটুখানি আদা কুচিও দিয়ে দিচ্ছি। এই অবস্থায় 2-3 মিনিট ফুটিয়ে হালকা অল্প আছে, তারপরে আমরা ঢাকা দিয়ে দেবো, তাহলে আমাদের চা রেডি। যেমনটি আপনাদের বলেছিলাম, চা মোটামুটি রেডি। তো আমরা গ্যাস অফ করে দিয়েছি কিছুক্ষণ আগে, ঢাকনাটা একটু খুলে দিয়েছি। এবারে আমরা একটু কাপে ঢেলে খাবো। আর আজকে মোহনবাগানের ফাইনাল, হাফ টাইম ডুরান্ডে 2-0 জিতছে। তো দেখা যাক সেকেন্ড হাফে কী হয়। আমি এই কাজ করে উঠলাম, এখন রিতম গেছে মাছ আনতে। জানি না এত রাতে পাবে কিনা, প্রায় 7টা 7:30 কাছাকাছি বাজে। তো ও পেলে ভালো, না হলে পনির আছে, পনির করব, কালকেরও রান্না করে রাখবো। তো কালকেও প্ল্যান আছে, কতটা সাকসেসফুল হবে আমি জানি না। তো কালকে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, তখন বলবো কি করলাম কি না করলাম। আর এখন আমি বাসন টাসনগুলো ধোবো, তারপরে রান্না বসাবো। কি কালকে বাজার করে এনেছিলাম, সেগুলোর মধ্যে শাক এনেছিলাম, তো শাকটা করে রাখবো কালকের জন্য। আর এখন একদিকে ডালটা সেদ্ধ করতে দেবো। এই আপাতত প্ল্যান আছে, তো প্ল্যান মতো চলি। তারপরে রিতম আসলে মাছ যদি পাওয়া যায় তাহলে মাছটা করে রাখবো আজকে কালকের জন্য, আর তা নাহলে পনির করে রাখবো। হাই বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। এখন আমাদের মাছ ভাজা চলছে। কাতলা মাছ আমরা আজকে বাজার থেকে নিয়ে এসেছি। এই হচ্ছে কাতলা মাছ, সুন্দর মাছগুলো। কলকাতার মধ্যেই মাছ পাওয়া যায়, 300 টাকা কেজি। আপনারা জানাবেন যে আপনাদের কলকাতায় কত করে কেজি। তো আপনারা যেখান থেকে দেখছেন, এখানে হচ্ছে ডাল, আর হবে ভাত, আর লাল শাকও হয়ে যাচ্ছে এখানে ডালের সাথে।
মাছটা ভাজা হচ্ছে, আজকে মাছের কালিয়া, কাতলা কালিয়া হবে। হয়ে গেলে আপনাদের সেটাও দেখা। এই হচ্ছে কালিয়ার ফাইনাল লুক। কাতলার কালিয়া রিতম করেছে, দেখতে খুব সুন্দর হয়েছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে, আশা করি খেতেও ভালো হবে।